ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي وقال الله تبارك وتعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له जनाब सदर मुहतरम साहेब काबिल कदर हजरत उलमाए कराम मुरब्बियान आज़ाम जुबक भाई हल बाड़ी घरे ताहा आमार मा बइन हल अल्लाह रब्बुल आलामीनर असंख्य दया एवं मेहरबानी आमरार प्रति हইছে আল্লাহর জাতে আপনার আমরার প্রতি হইছে আল্লাহর জাতে আপনারে আমারে দিনী কথাবার্তা হল শোনার লাগি দিনের এক মাহফিলের মধ্যে এক মসজিদর আল্লাহর এক ঘরের সেহেনের মধ্যে আমরারে বোয়ার তৌফিক দান করছেন গতিকে আল্লাহর জাতর আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। हज़रत इमाम हासन बसरी आलाइहिर रहमाय हईन हता यदि कोनो मानुषे एक बार आलহামদুলিল্লাহ हईन এই মানুষের উপরে আরেকবার আলহামদুলিল্লাহ হওয়া ওয়াজিব হয়ে যায়।
একবার আলহামদুলিল্লাহ হওয়ার পরে আর একবার আলহামদুলিল্লাহ হওয়া ওয়াজিব ও কারণে ওয় যে আল্লাহর বন্দায় যেন আলহামদুলিল্লাহটা হইতে পারলা। এই আলহামদুলিল্লাহ হওয়ার কারণে হওয়ার বরকতে আর একবার আলহামদুলিল্লাহ হওয়া ওয়াজিব হয়ে যায়। গতিকে আমরা আর একবার আলহামদুলিল্লাহ হইলাই। হজরতে ইমাম আবু হানিফা আলাইহির রহমা আমরা নাম শুনছি তো হলে ইমাম আবু হানিফা ইকান আসলে তান আসল নাম না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আসল নাম হইল গিয়া নোমান ইবনে সাবিত, হজরতে নোমান। কিন্তু আমরা নাম জানি না, মশহুর হয়ে গেছেন ইমাম আজম বা ইমাম আবু হানিফা করিয়া। থানে একবার মানুষে জিজ্ঞাসা করলা, হুজুর আপনি অত বড় ইমাম, জমানার ইমাম, সাইরো ইমাম ওখলোর মধ্যে আপনি বড় ইমাম আপনারে মানুষে হই, আপনি বড় ইমাম কিভাবে হইলা খুব কসাই? তখন হজরতে ইমাম আবু হানিফা আলাইহির রহমায় হইলা, আমি বড় ইমাম হইছি আলহামদুলিল্লাহ হইয়া। এখন একটা প্রশ্ন হইল গিয়া, যদি আলহামদুলিল্লাহ হইয়া বড় আলিম যদি হওয়া যায়, তো আজকে হকলে আমরা বেশ করি হইবার আলহামদুলিল্লাহ পড়িলি আর তো বড় বড় আলিম হইছে। ওখানে হইল না এখানে সোজা অর্থ। তখন মানুষে কইলা, হুজুর আলহামদুলিল্লাহ পড়িলে তো বড় আলিম যদি ওয়া যায়, আপনি হইতা পারছই, তে তো আর কিচ্ছু লাগতো না, স্কুল কলেজ মাদ্রাসাত কোনোখানেও যাওয়ার প্রয়োজন নাই, গরো বইয়া বইয়া খালি আলহামদুলিল্লাহ 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 জফিলে বড় আলিম বড় ইমাম হওয়া যাইব। এলা বিষয় হইলা না রে। আমার সামনে যখন কোনো জটিল তাকে জটিল কোনো মাসলা আইতো, কঠিন তাকে কঠিন কোনো সমস্যা আইতো, এই জাতীয় সমস্যাগুলোর সমাধান যখন আমি দিতাম পারতাম, কইতাম পারতাম, তখন শুক্রিয়া আদায় করার লাগে আমি কইতাম আলহামদুলিল্লাহ। এক মুসলাগো আমি জানি লইছি, জানার বাদে যদি আমি বেটাগিরি তকব্বুরি বড়ত্তাই ওখান যদি আমি করতাম, এর বাদে তো আর পারলাম না। আমি এক কাম এখান করছি, এক মুসলা হইয়া দিছি, মুসলার সমাধানও গিয়া ফসিতাম পারছি। গতিকে আল্লাহর তোর শুক্রিয়া আদায় করছি, আর এই শুক্রিয়া আদায় করার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিনের যাতে আমারে আরও বেশি ইলিম দান করছেন, আরও বেশি জ্ঞান দান করছেন। হজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ও ব্যক্তি যে মানুষে এশা রুজুদি 40 বছর ফজরের নমাজ পড়িছে। কত বছর? ফার্সিনি 40 দিন পড়িতাম, 1 দিন বার করাও কঠিন। আমি খলি কাইয়া দেই বলেন ফারবায় কিছু 40 দিন 50 দিন ইতা চাইলে ফারবায় এশা রুজুদি ফজরের নমাজ পড়িতায়। ওই সমস্ত মানুষে ফারবা যদি খেয়াল করই যে রমজান শরীফ রোজা মাসও যারা এতেকাবো হামায় মসজিদও এতেকাবো হামাইনান যাচ্ছেন কাপড় দ্বীপ বেরিয়া, এই এতেকাবো যারা হামাই যান বা খানকাও, আপনার আইনও তো খানকাও মসজিদও, এই খানকার মধ্যে যারা তাকো রাইত মসজিদও ঘুমাইবার লাগে এতেকাবর লাগে কিতা লাগে আইলা, এই তো বাড়িত ঘুমাইতা সারা বছর বাড়িত ঘুমায়, মসজিদ ঘুমাইবার জায়গা নেই, মসজিদ তো এবাদতির জায়গা। 10 দিনের লাগে এতেকাফ যখন ঢুকইন মানুষ তেরাবিন নমাজ পড়িয়া, হামসায়ার আরো মানুষ সকল দমলাগন গপসপ করলা, গুয়া খাইলা, জিলাপি খাইলা, চা চুতা খাইলা, গপসপ করতে করতে বাক্কা একটা সময় যায় কি নানি, কিন্তু তান তোরা খেয়াল করা লাগবো যাতে আমার উজুটা যাইতো না। এর বাদে তাই তিলাওয়াত লাগি যাও, কত সময় তিলাওয়াত করুক, আরো কত সময় নমাজ পড়ুক, আরো কত সময় তোরা জিকির আজকার করুক, এর বাদে দোয়া করুক, দেখবা ফতার সময় গেছে। ফতার সময় বো ফতা খাইবা, সেহরি খাইলি বা ভরে ফজরের নমাজ যদি পড়ি লাইন উজু দিয়া একবারে আসা আনি সময় আর ঘুমানি লাগবো নি? ঘুমানি লাগতো না, খোল খইয়া দিলাম না, জীবনে একটা দিনও ভারতায় না। আর আমি যে খোল খইয়া দিছি, ইমাম সাহেব হলে হুন্তরা, আলিম হলে হুন্তরা, আর যে বুজুর্গ হলে এতেকাফ করুন, আপনারাও যদি খেয়াল করুন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলে যদি 40 বছর এসারও যদি ফজরের নামাজ পড়িতে পারছেন, আপনি খেয়াল করলে 4 বার এতেকাফ করলে 4 দশে 40 দিন তো হইব কমপক্ষে, পারা যাইতো না নিতা খেয়ালর গেছে সপ্তাহ। গতিকে বুজুর্গ হল দুস্থ হল হজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ও ব্যক্তি
70,000 বার কোরআনে করিম রে খতম করছেন ও জাগাত যে জাগাত তান ইন্তেকাল হইছে, যে জাগাত তান উফাত হইছে, দম গেছে। তে আমরা কোনো সময় মসজিদও তো খতম করি, দাওয়াতও গিয়াও খতম করি, আরও কোনো জায়গাতো খতম করেন। কোনো সময় হ চকিত বইয়া কেউ তিলাওয়াত করে, কোনো সময় ও চকিত বইয়া তিলাওয়াত করে, সেও কোনো সময় টঙ্গীত তিলাওয়াত করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সারা জীবনের তিলাওয়াত বাদ দেও, যে জায়গার তান জান গেছে, যে বিছনাত, এই বিছনাত 70,000 বার কোরআনে করিম রে খতম করছে। বুঝা গেছে নি? হৌ বেটায় আলহামদুলিল্লাহ পড়ি পড়ি বড় আলিম বঞ্চন করতে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহি ও ব্যক্তি জানোর বাড়ি বগদাদ। বগদাদ সিনন্নি খানো ইরাকর রাজধানী বগদাদ, যেখানে সাদ্দাম হুসাইন আসলা নানি। সাদ্দাম হুসাইনের সময় খালি হুরতার নাম তো ইতা সাদ্দাম, কত সাদ্দাম নাম হইসলা নানি এই সময়। ইতা এখন ইরাকর সাদ্দাম ওটা ফাউরিছন গতি, ওটা নাম তোয়া বাদ দিছন। এই ইরাকর রাজধানী বাগদাদ, ওখানো হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্মস্থান। ওখান থাকি তাইন 55 বার হজও গেছে। বাগদাদ তাকিয়া তাইন মক্কা শরীফ বহুত দূরই, ওখান তাকিয়া তাইন 55 বার হজও গেছেন, 55 বার হজ করছে। বুজুর্গ হল, দুস্থ হল হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ও ব্যক্তি, যে ব্যক্তির শানো হজরতে ইমাম শাফি আলাইহির রহমায় হইসইন। ইমাম শাফি সাহেব তাইনও তো ইমাম নানি। ইমাম শাফি যে যুগে আইসইন, ও যুগে আওয়ার বাদে তাইন কথা কইসইন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ও ব্যক্তি, ও মানুষ জানোর সামনে যদি ফাত্তরর ডের এগুয়া নিয়া সড়ক বানাইবার সময় ফাত্তর তৈনা নিয়া নিয়াছেন, টি20 ফাত্তর মেডেল থইনা নিয়া কইসন, ওলা ফাত্তরর ডের একটা যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সামনে রাখিয়া খোয়া যায়, এই ইমাম আবু হানিফা আপনি ও ফাত্তরর ডের ঘুরে দিয়া সোনা বানাই দিলা। ইমাম আবু হানিফার মধ্যে আল্লাহ ইলা গুণ দিছেন, ইলা ক্ষমতা দিছেন, কোরআন হাদিস এবং দলাইল দিয়া, কিয়াস ইজমা উম্মত দিয়া ফাত্তরর ডের হনাইন তোরে সোনা বানাই দিতে পারবা। যদিও শোনা হয় না, কিন্তু প্রমাণওয়ালা দিবা, যে প্রমাণের কারণে আপনি কইতে লাগবো আসা হইব শোনা। ওলা আল্লাহর যাতে তানে ইলিম এবং জ্ঞান দান করছলা। জানোর শানো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, লাউ কানা দ্বীনু ইনদা সুরাইয়া লা যাহাবা বিহি রাজুলুম মিন ফারস। যদি দ্বীনে ইসলাম জমিন তাকিয়া মাটির তাকিয়া উঠিয়া আসমানের একটা তারার নাম আছে সুরাইয়া তারা, এই সুরাইয়া তারাত যদি গিয়া দ্বীনে ইসলাম যায় গিয়া, জমিনও কোনো জায়গাত ইসলাম পাওয়া যান না, ইলা অবস্থা যদি ওই যায়, লা যাহাবা বিহি রাজুলুম মিন ফারস। ফারস্য দেশে এক মানুষ আছেন, অর্থাৎ হজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এমন এক ব্যক্তি, এমন এক মানুষ আইবা যাই দ্বীনে ইসলাম সুরাইয়া তারাত তাকে আনিয়া দুনিয়াবাসী মানুষরে দিলেইবা। এনার নাম হজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। একদিন এক বেটায় ওলা মহফিল বইছে নানি, ওলা বিদেশ তাকিয়া মানুষ সকল আইন আওয়ার বাদে বেটায় এলান করছে, রুম দেশও বেটার বাড়ি, খুব জাননেওয়ালা মানুষ, খুব জ্ঞানী মানুষ। এই জ্ঞানী মানুষে এই রুম দেশও আওয়ার বাদে বেটা এলান করছে, ও কথা রুম থাকি বেটা আইসে, আইয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ও দেশ আইয়া এলান করছে, বাদশারে কইছে, বাদশাহ আমার কাছে 3